viewers, welcome to your YouTube channel Mom and Dr. Simple Lifestyle. তোমাদের সকলকে তোমাদের এই চ্যানেলে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। তো দেখো, আজকে আমি আর ঋত্বিকা ও আমার মা সবার প্রথমে তোমাদের যেটা জানাই সেটা হচ্ছে হ্যাপি হোলি। তো হোলি मतलब holy, past is first, so let's start with new beginning. আর যেটা সেটা তার জন্য, আর আমরা যেটা এনেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি। এই যে সিজন, এই সিজনে তো আমাদের এঁচোড় একটা বলতে গেলে খুব ডিলিশিয়াস আর ফেভারিট একটা ফুড। এর আগে আমরা একটা চিলি এঁচোড়ের রেসিপি এনেছিলাম, তো তোমরা চাইলে অবশ্যই সেটা দেখতে পারো। আর যেটা সেটা এতটা অ্যাপ্রিসিয়েট করেছো। আরও যেটা এই যে রেসিপিটা, এটা খুব কুইকভাবে বানাতে পারবে, সব থেকে ইজিয়েস্ট ওয়েতে। আর যদি চাও এটাতে তোমরা দুটো টাইপে বানাতে পারো। একটা হচ্ছে যেটা হচ্ছে নর্মাল ভাবে যেটা দেখিয়েছি, আর একটা হচ্ছে যখন তোমরা এটা কলা পাতাতে র্যাপ করবে, র্যাপ করার আগে আমরা যেভাবে রেডি করব সেটাও কিন্তু তোমরা গরম ভাতে খেয়ে দেখতে পারো, সুপার ডিলিশিয়াস লাগে। সো without wasting any time, let's go for today's recipe. তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এই সিম্পল আর টেস্টি রান্নার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে এঁচোড় পরিমাণ মতো, যেটাকে আমরা একটুখানি সিদ্ধ করে রেখেছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে একটুখানি পেঁয়াজ, আর পেঁয়াজকে গ্রেট করা, রসুন গ্রেট করা, পরিমাণ মতো তোমার পোস্ত বাটা, সম পরিমাণে সর্ষে বাটা, আর হাফ মালা নারকেল বাটা। তো দেখো বন্ধুরা, তোমরা এঁচোড়টাকে কিন্তু যেটা করা হয়েছে সেটা বললাম একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, মানে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে তোমার কুকারের মধ্যে একটা শুধু সিটি মারা হয়েছে, সিটি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এটার সাথে তোমরা যেটা মেশাবে সেটা হলো, প্রথমে যেটা মশলাগুলো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো দেখো, তোমাদের একটা ট্রিক্স দিই, তোমরা কিন্তু এইটাকে হাতে করেই মেখে নেবে এঁচোড়টাকে, তাহলে এইটাতে কি হবে, টেস্টটা এঁচোড়ে সম্পূর্ণ পাবে। আর যদি তোমরা এঁচোড়টাকে বেটে নাও তাহলে টেস্টটা অনেকটা চলে যাবে। এরপর যেটা দেবে সেটা হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। আমরা কিন্তু একটুখানি নুন আর হলুদ দিয়ে কিন্তু এঁচোড়টাকে সিটি দিয়েছিলাম, তো তার ফলে সেই পরিমাণ মতো নেবে। আর একটুখানি যেটা দেবে সেটা হচ্ছে পরিমাণ মতো চিনি, শুধুমাত্র নুন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আর যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল, যাতে এর টেস্টটা অন্য রকম সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, এরপরে এইটাকে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর সেটা হচ্ছে তোমরা যদি আর ঝালটা বেশি খেতে চাও তাহলে তোমরা লঙ্কার গুঁড়ো মেশাতে পারো বা কাঁচা লঙ্কা আরও দিতে পারো। আমরা যেহেতু ঝালটা অল্প খাই, তার ফলে সর্ষের সাথে একটুখানি আমরা লঙ্কা বেটে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, এটাকে জাস্ট কলা পাতার মধ্যে এইরকমভাবে দিয়ে পাতাটাকে কি করবে, মুড়ে নিয়ে, যেরকম আমরা পাতুরি করি সেটা দিয়ে একটা টুথপিক দিয়ে এইটাকে আটকিয়ে নেবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে প্লিজ 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 একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, আদারওয়াইজ তো আমাদের পক্ষে পসিবল নয় না যে তোমাদের কাছে পৌঁছানো। তো দেখো বন্ধুরা, এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা ননস্টিক ফ্রাই নেবে। আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম সিম্পল প্রসেসে, যাতে তোমরা রেগুলার রান্নার মধ্যে এটা ইউজ করতে পারো। তো তার মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে একটুখানি 1 পলা মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এই তেলটাকে একটু গ্রিস করে নেবে। এরপরে দেখো, এইগুলোকে যে আমরা পাতুরিগুলো করেছিলাম, মানে কলা পাতায় মুড়েছিলাম, সেটাকে 6 থেকে 7 মিনিট তোমরা
জাস্ট এদিক ওদিক করে পাল্টিয়ে পাল্টিয়ে একটুখানি হালকা করে সেঁকে নেবে বা ফ্রাই করে নেবে। আর একটা তোমাদের ট্রিক্স দিই, সেটা হলো যখন এটা করবে তখন এটাকে চাপা দিয়ে দিয়ে করবে। আর কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ননস্টিকের মধ্যেই একটুখানি জাস্ট প্রি হিট করে নেবে, মানে শুকিয়ে নেবে। তাহলে এটা কি হবে, তোমাদের ওইটা পাতুরিটা করতে বা মুড়তে খুব সুবিধা হবে। এরপরে তোমরা 2-3 মিনিট বাদে কি করবে, এইটাকে আরেকটা পাল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে হিট করে নেবে, মানে ফ্রাই করে নেবে। এরকমভাবে 6 থেকে 7 মিনিট করলেই দেখবে তোমাদের এইটা পাতুরিটা পুরোপুরি পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে বা সিদ্ধ হয়ে। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে এঁচোড় পাতুরি। গরম গরম ভাতের সাথে এটা একবার করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা ভীষণ ভালো থেকো, ভীষণ সুস্থ থেকো। ওম শান্তি।